বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম মানিক। আমি একজন জাতীয়বাদী বিশ্বাসী, একজন বিএনপির কর্মী হিসাবে সর্বপ্রথমে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাই। আমার ব্যক্তিগত কিছু কথা আমার দলের জন্য ভালোবাসি। আজকে শুয়ে থাকতে পারি না, অনেক বেদনা হয়, অনেক কষ্ট হয়। কোনো দিনও আমি লাইভে আসি নাই, কোনো ভিডিও দিই নাই। আমি ছোট্টখাটো একটা ইউটিউবে বিএনপির প্রচারণা করি, ফেসবুকে বিএনপির প্রচারণা করি, এবং আমি আমার জেলা নোয়াখালী, থানা বেগমগঞ্জ, 7 নম্বর একলাশুরি ইউনিয়ন। আমি বিএনপির সাথে দীর্ঘ 30-32 বছর জড়িত। যুবদল বিএনপি করেছি, ছাত্রদল করেছি, কিন্তু সেভাবে করে নেই। বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে জিয়াউর রহমানের মারা যায়, তখন আমি ছোট ছিলাম, ক্লাস 5-এ পড়ি। তখন থেকে আমি বিএনপিকে ভালোবাসি। আমি বর্তমানে 8 নম্বর ওয়ার্ডে সহসভাপতি হিসাবে আছি। দীর্ঘদিন সেক্রেটারি ছিলাম, মাঝখানে 2 বছর ছিলাম না। আর তখন আমার একটা কমিটি আছে, যেটা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির এখনও কমিটি হয়নি, যার কারণে আমি এখন কোনো কমিটিতে নাই। শুধু জিয়া মঞ্চ নামে একটা আমাদের প্রতিষ্ঠান আছে, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। আমি কৃষি বিষয়ক সম্পাদক হিসাবে আছি। এই আমার পরিচয়। তো ছোট্ট বিএনপি কর্মী হিসাবে আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের কাছে আমার কিছু আবেদন। এর আগে আমি স্মরণ করি সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, তারপরে আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং কি আমার দর্শক শ্রোতা যারা আছেন সকলকে আমার সালাম ও দোয়া রইল। আমি অনেক ক্ষুধার্ত, আহ্বান, এবং আমার মনে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। আমি যখন টিভির পর্দায় আমাদের অবস্থানের দেখি, আমার এলাকাতে আমাদের বিএনপির অবস্থা দেখি, তখন আমার খুব কষ্ট হয়। এই দলের জন্য দীর্ঘ 17 বছর পল্টনে প্রত্যেকটা প্রোগ্রামে না গেলেও অন্তপক্ষে যাই, এই একটা প্রোগ্রাম বাদ দিলে একটা প্রোগ্রাম আমি জয়েন হয়েছি। 4 বার ডিবির কাছে আমাকে অ্যারেস্ট করে, কিন্তু আমি আবার ছাড়া পাই। যাক, এগুলা বলি পুরানা কথা, তারপরও বলতে হয়। কিন্তু দলের জন্য আমার কাছে কিছু চাওয়া পাওয়ার নাই। দীর্ঘ 32 বছর রাজনৈতিক জীবনে দলের থেকে কিছুই চাই নাই, কিছুই নিই নাই, কারোর থেকে 10 টাকা নিই নেই। কিন্তু আমার বাপে মৃত্যুর আগে বলে গেছিল, তুই যে টাকা দলের জন্য খরচ করছস, সে টাকা দিয়ে একটা 2তলা বিল্ডিং দিতে পারতি। এটা বাস্তব। করেছি দলের জন্য, নিজের উপার্জনের টাকা করেছি, কারোর থেকে 10 টাকা নিয়ে রাজনীতি করি নাই। কেউ যদি বলতে পারে সেদিন যে শাস্তি দিব আমাকে, সে শাস্তি নিব। কোনো চাঁদাবাজি করে নেই, কারণ 10 টাকা নিই নাই। নিজের উপার্জনের টাকা থেকে এলাকা খরচ, সেটা আমার কর্মীরা জানে, আমার ওয়ার্ডের মানুষ জানে, আমার থানার মানুষ জানে, আমাদের নেতা বুলুভাই জানে। এ পর্যায়ে যাক, সেটা অনেক কথা। মূলত কথা হয়েছে আজকে আমার দেশ নায়ক তারেক রহমান কাছে আমার একটা আকুল আবেদন। আমাদের অন্য অন্য সংগঠন যখন নির্বাচনীয় জন্য ওয়ার্ডে কাজ শুরু করা হয়েছে, পারলে বিএনপি নেতা কর্মীদেরকে তারা কিনে নিয়ে তারা তাদের ভোট বোঝাচ্ছে। তখনই আমাদের দলের ভিতরে বিশাল অঙ্কের এক মতবিরোধ রয়েছে।
সেখানে দেখা গেছে কি কেউ উমুক ভাই, কে উমুক ভাই, কে উমুক ভাই, বিভিন্ন 4-5টা গ্রুপ হয়ে আছে। কোথায় যাব ভোটের কাছে, কোথায় যাব এলাকার মানুষের কাছে, কোথায় আমার ভোট কিভাবে আসবে, কিভাবে আমি দলকে ক্ষমতায় নিয়ে আসব, সেটার জন্য কারো কোনো মাথা ব্যথা নাই। শুধু মাথা ব্যথা কে কত বড় ক্ষমতার উপর উঠবে, শুধু সেটার জন্য শুধু উপরে আছে। কে কত বড় পোস্ট নেবে সেটার জন্য শুধু ব্যস্ত আছে। আমি আমার জনাব তারেক রহমানকে বলবো, এই দলের ভিতরে যে অবস্থা এখন বিরাজ করতেছে, এক একটা প্রত্যেক থানা 4-5টা গ্রুপ, প্রত্যেকটা থানা অতি দ্রুত জেলা কমিটি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন যদি জেলা কমিটি ওনাদের চালাইতে হয় তাহলে অতি দ্রুত এই 5টা কমিটির একসাথে এক জায়গায় আনতে হবে, একসাথে আনতে হবে। কিন্তু নির্বাচনের সময় যখন এমপি কাউকে দেওয়া হয় তখন সেখানে মারামারি, চুরাচুরি, অমুকের ভাই হুমুক ভাই মারামারি করবে। এখান দিয়ে আমাদের আমাদের বিরোধী দলগুলো তারা সুবিধাগুলো নেবে, যেটা ওখান থেকে আমি বুঝতে পারতেছি এলাকার ভিতরে ঢুকি। আমরা ভোটের রাজনীতি করি। আমি মূল দল ওয়ার্ড বিএনপি সেক্রেটারি দীর্ঘ 11 বছর করেছি। আমি জাতীয় নির্বাচন করেছি। আমি আগের অবস্থান আর এখন অবস্থান রাতের দিনের ডিফারেন্স দেখতেছি। আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি, যারা এখনও বিএনপিকে ভালোবাসেন, মদ বিরোধ বাদ দিয়ে ওখান থেকে মাঠে পর্যায়ে ভোটের রাজনীতিকে শুরু করে দেন। যদি দলের ক্ষমতা আনতে হয়, আর দলের যদি ক্ষমতা না আনতে হয় তাহলে আমাদের পোস্ট নিয়ে দৌড়াদৌড়ি করেন, আর আপনারা আপনাদেরকে নিয়ে ওইখানে কত বড়কে উপর উঠতে পারবেন, কত বড়কে ব্যবসা করতে পারবেন, তাহলে সেটা নিয়ে চিন্তা করেন। রাজনীতিকে আসিয়েন না। রাজনীতি করতে হলে ভোটের রাজনীতি করতে হবে। ভোটের রাজনীতি করতে হলে এখন থেকে আমাদের অন্য বিরোধী দল যেগুলা যেভাবে এখন তারা মাঠে পর্যায়ে পারলে আমাকেও কিনে নিয়ে যায় ভোটের জন্য, তাদের ভোট দরকার, তারা নেতা হইতে চায় না। শুধু একমাত্র বিএনপিতে নেতা হওয়ার জন্য পাগলের মতন হয়ে গেছে প্রত্যেকটা কর্মী। আমার কোনো পোস্টের দরকার নাই, আমার কথা আমার দলের কিভাবে আমি আনতে হবে ক্ষমতা, আমার ওখান থেকে আমার ভোটের জন্য মাঠে ময়দানে কোনো ভোটের কোনো কাজে করে না, শুধু একমাত্র পোস্ট নিয়ে আসে। আর কে কার ভাই লুকাবো, কে কত বড় সুদে নেব সেটার জন্য আসে। তাই আমার অকুল আবেদন, আপনারা যারা বিএনপির ভালোবাসেন ওখান থেকে এগুলা ছাড়িয়ে দেন, সবাই ঐক্যবদ্ধ আসেন, এক কাতারে আসি। আপনারা ওখান থেকে মাঠে পর্যায়ে আপনার ভোট কতটুকু পাইবেন, কার কাছে কে আপনার কাছে আসিল। 17 বছর রাজনীতির বাইরে ছিলেন না তারা, এখন পর্যন্ত আপনারা মাঠে এখনো ভোটের রাজনীতি শুরু করতেছেন না। আপনারা শুধু একমাত্র শুধু আসেন কিসের মধ্যে, শুধু একমাত্র আসেন আপনারা শুধু কেন আপনাদের ক্ষমতা নিয়ে, আর আসেন আপনাদের নিয়ে নিজস্ব স্বার্থ নিয়ে দৌড়াদৌড়িতে আসেন। তা আল্লাহর কাছে মেহরবানি করুন, যারা রাজনীতি করবেন, আমরা বিএনপির ভালোবাসি। এ দলের জন্য আমি বহু সংগ্রাম দিয়েছি, বিনিময় দলের থেকে কিচ্ছু নিই নাই, কখনো কিচ্ছু চাই না। আমি 1 কাপ চাও খাই নাই দলের থেকে, কখনো কারো কাছ থেকে। 70 বছর আমি বহু টাকা নষ্ট হয়েছে, আমার নিজের উপর যেন রক্ত কামানো টাকা আমি খরচ করছি, সেটা আমার ওয়ার্ডে বলতে পারবো, আমার এলাকাতে যখন আছে সে তারা বলতে পারবো। আমার মুখের উপর বলতে পারবো না যে আপনি বিএনপি থেকে 10 টাকা খাইছেন। আমি দীর্ঘ 30 বছর রাজনৈতিক জীবনে, তাই বলবো ভাই আপনারা এগুলা ছাড়িয়ে দেন। দলকে যদি ক্ষমতা আনতে হয় ওখান থেকে ভোটের রাজনীতি শুরু করেন, ওখান থেকে প্রত্যেকটা বাড়িয়ে ওখান থেকে প্রত্যেকটা ঘরে ভোট, মানুষের ভালোবাসা দিয়া, কাউকে জোর করে না, মানুষের ভালোবাসা দিয়ে কীভাবে ভোট আনতে হবে। আমরা যারা দায়িত্বে ছিলাম, আমাদের এই দায়িত্বগুলা করার মতন, কাজ করার মতন সে পরিবেশ সৃষ্টি করে দেন, আমরা ভোটের রাজনীতি করি। আল্লাহর হস্তে বলতেছি, যারা বিএনপিরা ভালোবাসেন তারা অত্যন্ত এখন থেকে আপনারা মাঠে পর্যায়ে নামি যান যদি ভোট পাইতে হয়। নাহলে আমরা কামড়ি করবেন, আপনারা পদ নিয়ে দৌড়াদৌড়ি করবেন, অমুক বাইর হবেন 3-4টা গ্রুপ করবেন, হাকাতাই ফয়দাটা লুকাইব অন্য লোকে। আমি ছোট মানুষ, অনেক কথা বলেছি, আমার কথাতে বেয়াদবি হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ঘুমাই থাকতে পারি না, শুয়ে থাকতে পারি না, টিভির সামনে বসলে বিভিন্ন নিউজ দেখলে তখন মন শান্তিতে থাকতে পারে না, মনটা জ্বালা পড়া করে, রাতে ঘুম আসে না। ভোটের রাজনীতিতে আমরা কি অবস্থায় যাচ্ছি, আমার ওয়ার্ডে ঢুকলে আমি বুঝতে পারি, আমি ওয়ার্ডে কাজ করতে পারতেছি না। আমার থেকে আরেকটা দল তারা যে মাঠে কাজ করতেছে, অথচ আমাদের কোনো খবর নেই, আমাদের কমিটি খবর নেই। তাই বলতেছি, যারা জেলা কমিটিতে নিচ্ছেন তারা পারলে সবাইকে ঐক্যবদ্ধ করেন, না পারলে জেলা কমিটি ছেড়ে দেন, নতুন কাউকে দায়িত্ব দেন। প্রত্যেকটা থানা তারা
আমাদের তারেক রহমানরা বলবো প্রত্যেকটা থানা আপনার নজরদারি দেন, প্রত্যেকটা থানা একজন একজন করে আপনার লোক কেন্দ্রীয় নেতা পাঠায়, সেখানে সেগুলো ঠিক করেন, ঠিক না করতে পারলে ওনারা দায়িত্ব ছাড়ি দিক। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভুল ত্রুটির জন্য ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।